বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকে আপনাদের সম্মুখে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। প্রশ্নটি হলো, ইউটিউব ও ফেসবুকের মতো মুসলমানদের নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নাই কেন? এটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকের মনে আসা স্বাভাবিক একটি প্রশ্ন। মুসলমানদের নিজস্ব ইউটিউব বা ফেসবুকের মতো প্ল্যাটফর্ম নাই কেন, এর পেছনে কয়েকটি মূল কারণ থাকতে পারে। তার মধ্যে এক নম্বর হলো টেকনোলজির দখল কার হাতে। বড় বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম তৈরি হয়েছে প্রযুক্তিতে অগ্রসর দেশগুলোর মধ্যে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র। মুসলিম বিশ্বের অনেক দেশ এখনও প্রযুক্তির খাতে অনেকটা পিছিয়ে আছে। এই হলো এক নম্বর কারণ। দ্বিতীয় কারণ হলো অর্থ ও বিনিয়োগের ঘাটতি। একটা শক্তিশালী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করতে বহু কোটি ডলারের বিনিয়োগ, টেকনিক্যাল দক্ষ টিম আর গ্লোবাল সার্ভার নেটওয়ার্ক দরকার হয়। মুসলিম দেশগুলোতে এই ধরনের বড় প্রযুক্তি প্রজেক্ট বিনিয়োগ এখনও সীমিত। তৃতীয় কারণ হচ্ছে একতা ও সমন্বয়ের অভাব। মুসলিম দেশগুলোর মধ্যে অনেক সময় পারস্পরিক মতপার্থক্য ও সমন্বয়ের অভাব থাকে, তাই একটি মুসলিম বিশ্বের জন্য অভিন্ন প্ল্যাটফর্ম তৈরি ও পরিচালনা করা কঠিন হয়ে যায়। চতুর্থ কারণ হচ্ছে যে ইউটিউব ও ফেসবুকের মতো একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গঠন করার ক্ষেত্রে চেষ্টা করা হয়েছে, কিন্তু টিকে থাকতে পারেনি। চেষ্টা করার পর তৈরিও করা হয়েছে, কিন্তু টিকে থাকতে পারেনি। কিছু প্ল্যাটফর্ম আমি নাম বলে দিচ্ছি আপনাদের সম্মুখে। তার মধ্যে একটি হলো মুসলিম ফেস, আপনারা এখনও গুগলে সার্চ করলে দেখতে পাবেন। দ্বিতীয় হলো সালাম ওয়ার্ল্ড এবং তৃতীয় হচ্ছে ummah.com। এইগুলো হলো মুসলিমদের জন্য সোশ্যাল মিডিয়া হিসেবেই প্রথমে শুরু হয়েছিল, কিন্তু ব্যবহারকারীর অভাব, ফান্ডিং সংকট ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে অনেক দিন টিকে থাকতে পারেনি। তবে এর মানে এই না যে মুসলিমরা কিছু করছে না, অনেকেই চেষ্টা করেছে। ইথিক্যাল ইসলামিক ভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির শুধু চেষ্টা করা হয়েছে তাই না, সেটা মেইনস্ট্রিম পর্যায়ে এখনও পর্যন্ত পৌঁছায়নি, এটাও একটা কারণ। এই হলো ইউটিউব এবং ফেসবুকের মতো গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতো মুসলমানদের কাছে এখনও কেন এত গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নেই, তার কারণ। আল্লাহ তাআলা সমস্ত ধনাঢ্য মুসলিম ব্যক্তিবর্গের হৃদয়ে এই কথাটি যাতে এনে দেন এবং তাদের চেষ্টায় ভবিষ্যতে যাতে আমরা ফেসবুক এবং ইউটিউবের মতো একটি বড় স্বয়ং শুধু মুসলমানদের একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেখতে পাই, এই আশা আল্লাহ তাআলার কাছে রেখে এবং আপনাদের কাছে দোয়ার দরখাস্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।